আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাসে চলে এসেছি। আজকের আমরা শিখন অভিজ্ঞতা 4-এর আমরা যে সেশনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল ভারী মজার। এখানে আমরা পাইথনের বিভিন্ন ভ্যারিয়েবল কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্বন্ধে জানবো এবং ছোটোখাটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তাহলে চলো দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক। এখানে দেখছো যে আগের সেশনে আমরা দেখলাম যে যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায়। আমরা একটা টেক্সট প্রিন্ট করে দেখছিলাম। আমরা প্রোগ্রামের যে কোনো সময় প্রিন্ট ফাংশনটা ব্যবহার করলে এই কাজটি করা সম্ভব। আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভ্যারিয়েবল। এখন যদি ভ্যারিয়েবল বলি, এটাকে বাংলায় বলা হয় চলক। চলক হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা তোমার পরিবর্তনশীল। তোমরা অনেক সময় অঙ্কের সময় ধরে নাও না, যে ধরি অমুক এক্স, ধরি ক, ধরি গ, এগুলো একটা চলক। কারণ ক, এক্স এগুলো যে তোমরা ধরে নাও, এই মানগুলো কিন্তু ফিক্স থাকে না, পরিবর্তনশীল। ক এর ভিতরে তুমি 100 ধরতে পারো, 100-র ভিতরে আবার 200 আসতে পারে। এই মানগুলো পরিবর্তনশীল দেখে এদেরকে বলা হয় ভেরিয়েবল। আমরা যখন এই চলক নিয়ে কাজ করব, ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেখানে একই রকমভাবে কাজ করে। আমাদের এখানে একটা জিনিসকে ধরে নেওয়া হয় যেটাকে পরিবর্তনশীল মান দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখানে সেটার সামনে বলা আছে ভ্যারিয়েবল হলো একটি বাক্সের মতো যার নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায়। আবার ভ্যারিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল, আমি যেটা বললাম একটু আগে। মানে আমরা চাইলে প্রোগ্রামের একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেটি পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি। আমাদের সবার তো একটি নির্দিষ্ট নাম আছে, তাই না? এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে। একইভাবে প্রতিটি ভ্যারিয়েবলের জন্য একটি নির্দিষ্ট নাম দিতে হয়। এই নামগুলো পুরো প্রোগ্রাম বা ভেরিয়েবলটি চিনতে পারবে ও ব্যবহার করতে হবে। এখন যেমন যদি চাই নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করব, সেখানে ভেরিয়েবলের মান হিসেবে জমা রাখতে চাই 7। ধরো আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম, তার নাম রাখছি নাম্বার, এবং নাম্বার ইকুয়াল 7, তার মানে ওখানে জমা থাকতেছে 7। আমি যদি 7-এর জায়গায় বলি 8, তাহলে 8 জমা থাকবে। আমি যা দিব তাই জমা থাকবে। এর পরবর্তীতে যদি দেখো যে ভেরিয়েবলের নাম দেওয়া, কিন্তু আমাদের কিছু খেয়াল রাখতে হবে, কিছু নিয়ম আছে ভেরিয়েবল লেখার, কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে। একটি একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। তুমি দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে, এবং স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি চিহ্ন দেওয়া যেত। যেমন তোমার এখানে যেটা বলছে সেটা হচ্ছে ভেরিয়েবল অবশ্যই একটা শব্দ হয়ে যাবে, দুইটা শব্দ দেওয়া যাবে না। ধরো যে আমি লিখলাম গেট স্পেস দিয়ে নাম্বার, এটা ভেরিয়েবল হবে না। কিন্তু আমি যদি এর মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, দিয়ে এটাকে একটা সম্পূর্ণ করে দিই, তাহলে এটাকে একটা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়, যে কোনো গ্যাপ দেওয়া যাবে না, একটাই তোমার বিষয় থাকবে। এর পরবর্তীতে দেখো আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলটির নামকরণ করা যায়। যেমন আমি বললাম এখানে, যেমন ধরো মাই ভেরিয়েবল, এটা সঠিক নামকরণ, কিন্তু মাই মাঝখানে একটা স্পেস দেওয়া আছে, এটা একটা ভুল নামকরণ। তারপরে দিস আন্ডারস্কোর ভেরিয়েবল আন্ডারস্কোর স্কুল, তার মানে এটা কি একটা আমাদের একটা শব্দ। এক কথায় তোমরা তো অনেকেই ফেসবুক ইউজ করো, ফেসবুকের ভিতরে আমরা যে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি, বা বিভিন্ন ধরনের যে আমরা হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ দেওয়ার সময় আমরা কি কোনো স্পেস দিলে হ্যাশট্যাগ কাজ করে? তার মাঝখানে আমরা কি আন্ডারস্কোর দিয়ে আলাদা করে দিই না ওয়ার্ডগুলো? অনেকটা এরকমই। এখন এখানে দেখো দিস স্পেস দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, তার মানে এটা ভুল। তাহলে এগুলো সঠিক আর এগুলো হচ্ছে ভুল। ভ্যারিয়েবলের আরও একটি নিয়ম আছে। একটি ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড, বা বড় হাতের এ থেকে জেড দিয়ে শুরু করতে হবে, অথবা আন্ডারস্কোর হতে হবে। তাহলে তুমি প্রথমে অবশ্য তুমি কি ব্যবহার করতে পারবা, তুমি ছোট হাতের এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, এবং আন্ডারস্কোরও তুমি ব্যবহার করতে পারো। কিন্তু প্রথমে কোনো সংখ্যা দেওয়া যাবে না। তাহলে ভেরিয়েবলের প্রতীকের ক্ষেত্রে কখনোই কোনো সংখ্যা বা এরকম কোনো চিহ্ন, স্টার, তারপরে তোমার বিভিন্ন ধরনের চিহ্ন যেগুলো আছে, এগুলো চিহ্ন ব্যবহার করা যাবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, তবে ভেরিয়েবলের নামে কোনো প্রতীক চিহ্ন, যেমন এই যে অ্যাট দ্য রেট অফ, ডলার সাইন, টাকা সাইন, পার্সেন্টেজ, এই ধরনের কোনো চিহ্ন ভেরিয়েবলে হয় না। তাহলে সঠিক ভেরিয়েবল লেখার জন্য এই কয়েকটা এটা নিয়ম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো ভ্যারিয়েবলের সঠিক নামকরণ, এইখানে এটা কি ভ্যারিয়েবলের, এটা কি সঠিক নামকরণ? এটা অবশ্যই সঠিক, কিন্তু এইখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা থাকলে এটা ভুল। এটা একটা সঠিক, এইটে এটা একটা ভুল। এখানে আন্ডারস্কোর ভেরিয়েবল, এটাও একটা সঠিক, কিন্তু এর সামনে যদি আমি একটা ডলার সাইন দেই, এই ডলার সাইনের জন্য এটা ভুল। তারপরে মাই স্পেস নেম এটাও সঠিক, বড় হাতে ছোট হাতে মিক্স করে লিখলেও সমস্যা নাই, কিন্তু আমি যদি অ্যাট দ্য রেট অফ মাই দিই, এটাও একটা ভুল। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর পাইথন একটা কেস সেন্সিটিভ
প্রোগ্রাম। কেস সেন্সিটিভ মানে হচ্ছে আপার কেস লোয়ার কেস। এ বি সি ডি যদি আমি বড় হাতের লিখি এগুলাকে বলা হয় আপার কেস, আর এ বি সি এগুলা হচ্ছে লোয়ার কেস। এখন তুমি যেই প্রোগ্রামটা যেই ভেরিয়েবলটা যেইভাবে তুমি ঘোষণা করবা, তুমি যদি বড় হাতে এই রকম করে লেখো তাহলে তোমাকে সব জায়গায় এইভাবেই এটাকে ব্যবহার করতে হবে। তুমি যদি এইভাবে লেখো তাহলে সেটা ওভাবে ব্যবহার করতে হবে। এখন এইটা একটা ভেরিয়েবল, এটা নিজে কিন্তু আরেকটা ভেরিয়েবল। এমন না যে তুমি বানানটা এক লেখছো দেখে দুইটা একই হবে, এখানে কেসটাও ম্যাটার করে। তুমি যদি এইখানে যেমন এম বড় হাতের আছে এম ছোট হাতের আছে, তার মানে এটা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হয়ে গেছে, দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে। এবার নিচের ছক থেকে কোনো ভেরিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোনো ভেরিয়েবলের নামকরণ ভুল হয়েছে শনাক্ত করো। চলো দেখি আমরা করে আসি। আচ্ছা তোমরা বলো তো এইখানে বিডি ক্যাপিটাল এটা কি সঠিক? চলো দেখি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে সঠিক। তারপরে এইট এইট থাকলে কি এটা সামনে কখনো থাকতে পারে? তাহলে এটা একটা ভুল। তারপরে ডিজিটাল T3 টেকনোলজি, এখানেও কোনো সমস্যা নেই, এটাও সঠিক। চ্যাট এই যে এই চিহ্ন থাকলে তো এটা ভুল, অবশ্যই ভুল। তারপরে ট্রি গিয়ার, এটাও কোনো সমস্যা নাই, এটাও সঠিক আছে। রোবোটিক্স মাঝখানে একটা স্পেস আছে, এটাও একটা ভুল। আশা করি এখন তোমরা ভেরিয়েবল তৈরি করতে পারবে এবং সঠিক এবং ভুল ভেরিয়েবল সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকবে এবং সেটা লিখতে পারবা। এখন আবার ভেরিয়েবলের মাধ্যমে তথ্য জমা করার জন্য ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। তাহলে ইকুয়াল চিহ্ন ব্যবহার করাটাকে আমরা কি বলবো? ভ্যালু অ্যাসাইন করা। ধরি আমাদের একটি ভেরিয়েবল আছে কাউন্ট, আমরা একটা কাউন্ট নামে ভেরিয়েবল দিলাম, এখানে কাউন্ট ইকুয়াল 5, তার মানে এখানে আমি ভ্যালু অ্যাসাইন করলাম কাকে? 5কে। তাহলে এখন যদি আমি বলি প্রিন্ট কাউন্ট, তাহলে ফলাফল আসবে তোমার প্রিন্ট কাউন্টের ভিতরে শুধু ফলাফল আসবে 5। এইরকমই এখন আমাদের থনিতে যদি তোমরা এটা গত ক্লাসে আমরা থনি ইনস্টল করা শিখছিলাম, এখানে আই বাটনে দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে ওটা দেখে আসতে পারো। থনি ইনস্টল করে সেখানে তোমরা ট্রাই করতে পারো কাউন্ট ইকুয়াল 5 প্রিন্ট কাউন্ট, তাহলে দেখো ফলাফল আসলো কি 5। এরকম করে যদি আমি এখানে এটা চেঞ্জ করে দেই, এখানে লিখলাম 6, তাহলে এখানে আসবে 6। অর্থাৎ কাউন্ট ভেরিয়েবলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে। আবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রাম বা একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় এবং সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। যেমন এখানে ভ্যালু নাও বলে একটা আমরা ভেরিয়েবল তৈরি করছি, সেখানে আমরা অ্যাসাইন করছি 1। এখন প্রিন্ট ভ্যালু নাও, তাহলে তোমার 1 আসবে। আবার ভ্যালু নাও 2, আবার প্রিন্ট ভ্যালু, এরকম করে যদি আমরা প্রত্যেকবার এটা চেঞ্জ করে দেই এবং এর ফলাফলটা কেমন আসবে জানো? এর ফলাফলটা আসবে দেখো এই যে এইরকম করে এই ফলাফলটা আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন লক্ষ্য করি উপরের প্রোগ্রামে ভেরিয়েবল ভ্যালু নাওকে আমরা বারবার প্রিন্ট করছি, কিন্তু এক এক সময় ভেরিয়েবলটির ভেতরে জমা থাকা তথ্য ভিন্ন ছিল, তাই প্রিন্ট করার সময় ভিন্ন মান পেয়েছি। আবার ভেরিয়েবলের মধ্যে সবসময় একই রকমের ডেটা আমরা জমা রাখি না, আমরা তথ্য জমা রাখবো সেটি কেমন তথ্য তার উপর ভিত্তি করে কয়েকটি তথ্যের প্রকারভেদ আছে বা যাদেরকে বলা হয় ডেটা টাইপ। পাইথনে কিছু ডেটা টাইপ আছে, সিতে ডেটা টাইপ অনেকভাবে অন্যভাবে ব্যবহার করা হয়, পাইথনে খুব সহজ করা আছে। পাইথনে কয়েকটা ডেটা টাইপের মধ্যে একটা হচ্ছে আইএনটি। আইএনটি ডেটা টাইপ মানে হচ্ছে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি যদি কোনো সংখ্যা দাও যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 10, 5, 15, 100, 1000 এরকম যদি থাকে সেটাকে বলা হয় আইএনটি। এই বা এটাকে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ আইএনটি। এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডেটা। তারপরে ফ্লোট ভেরিয়েবলে আমরা দশমিক যুক্ত সংখ্যা, ধরো তোমাকে 11.5, 15.5 এরকম যদি সংখ্যা আসে তাহলে সেটাকে আমরা বলবো ফ্লোট। আর এসটিআর স্ট্রিং, এই স্ট্রিংটা হলো তুমি যদি ওর ভিতরে কোনো ধরনের লেখা লিখতে চাও, কোনো ধরনের স্পেস দিয়ে কোনো ওয়ার্ড দিতে চাও, কোনো ধরনের কোনো ক্যারেক্টার টাইপের কোনো ডেটা দিতে চাও, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রিং। আর এটা ডেটা টাইপ হচ্ছে এসটিআর। আর তার পরবর্তীতে আরেকটা আছে সেটা হচ্ছে বুল। বুল মানে হচ্ছে বুলিয়ান। এখন এটা আসছে বুলিয়ান অ্যালজেব্রার থেকে। বুলিয়ান অ্যালজেব্রার দুইটা অপশন, ট্রু আর ফলস। কোনো কিছু সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। তাহলে আমরা কোনো যদি এমন ধরনের ঘটনা আসে যে এটা হবে অথবা না হবে, এরকম ক্ষেত্রে আমরা বুলিয়ান ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় বুল। এই বুলিয়ান থেকে আসছে বুল। এই বুল টাইপের ডেটাটা ট্রু ফলস এগুলো নির্ধারণ করতে ব্যবহার করা যায়। তাহলে আমরা কয় ধরনের ডেটা টাইপ আমরা শিখলাম? 4 ধরনের, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বুলিয়ান। এগুলো হলো পাইথনের প্রধান 4টি ডেটা টাইপ। এছাড়াও আরও কিছু ডেটা টাইপ আছে, যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো। মানে প্রধান এগুলোই, প্রয়োজন হয় আরও কিছু কিছু আছে, আমরা সময়ের সাথে সাথে যত আপডেট হব তত আমরা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো। ভেরিয়েবলের মাধ্যমে আমরা ছোট তথ্য জমা রাখি, সেই জমা কম্পিউটার হয় মেমোরিতে। তাই আমরা যখন প্রোগ্রামের মধ্যে কোনো ভেরিয়েবল ব্যবহার করব, প্রোগ্রামের মেমোরিতে জমা থাকা ভেরিয়েবলটির মান তখন প্রোগ্রাম ব্যবহার করবে। মজার জিনিস হলো কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায়। তুমি একটা ভেরিয়েবল নিছো, সেই ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটা বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে টাইপ।
এই টাইপ লিখে ওর ভিতরে যদি তুমি কোনো কিছু লিখে দিলা, তাহলে সেটাকে অটোমেটিক প্রিন্ট করে ওটার ভেরিয়েবল ডেটা টাইপ বের হয়ে যাবে। যেমন ধরো মাই ভেরিয়েবল 23.07, অ্যান্ড এখানে প্রিন্ট মাই ভেরিয়েবল তুমি দিয়ে দিলে অটোমেটিক টাইপে মাই ভেরিয়েবল প্রিন্ট টাইপ মাই ভেরিয়েবল দিয়ে দিবা, তোমার অটোমেটিক ফলাফলে চলে আসবে এটা একটা ফ্লোট। এটার ফলাফল আসবে এইরকম, এটার হবে ক্লাস ফ্লোট। তাহলে অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভেরিয়েবলটির কাছে জমা যেটা আছে এটা একটা ফ্লোট টাইপের ডেটা। তাহলে তুমি যে কোনো ডেটা টাইপকেও এভাবে সুন্দর করে বের করে নিয়ে আসতে পারবা। এবার আমরা বাসায় কিছু ভেরিয়েবলের ডেটা টাইপ বের করার চেষ্টা করব। এখন ডেটা টাইপ বের করার চেষ্টার জন্য আমরা কোন ইয়াটা ব্যবহার করতে পারি, তোমরা থনিতে গিয়ে এর আগে যে আমরা কোডিংটা শিখলাম সেই কোডিংটা ব্যবহার করে তোমরা লিখবা। এখন এখানে এবি টু মাই ভেরিয়েবল টাইপটা চেঞ্জ করে দিবা। এবিটা তাহলে কি হবে, যদিও আমরা বুঝতে পারতেছি ডেটা টাইপ কি হবে, ট্রু এটা মানে হচ্ছে আমাদের বুলিয়ান, মাই ভ্যালু ভেরিয়েবল এটা হবে স্ট্রিং, F23 এটা হবে ইন্টিজার, আর এটা হবে তোমার ফলস, এটাও তাহলে বুলিয়ান, নাম্বার রো এটা হচ্ছে ফ্লোট, আর এটা হবে একটা স্ট্রিং। তাহলে এগুলো এমনিতেও বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও তোমরা কোডিং করে ট্রাই করবা এবং আরও অসংখ্য ধরনের কোড ট্রাই করবা, নিজে নিজে ভেরিয়েবল তৈরি করবা এবং সেটাকে তাকে জিজ্ঞাসা করবা পাইথনকে। পাইথন দিয়ে কিন্তু অনেক মজার মজার জিনিস তৈরি করা যায়। আমরা পাইথনের দরকার হলে প্রয়োজন বোধে আরও কিছু তোমাদের বাস্তবধর্মী প্রোগ্রাম কীভাবে তৈরি করা যায় সেগুলো নিয়েও আমরা কিছু কোডিং করব, দরকার হলে কিছু ক্যালকুলেটার, কিছু মজাদার জিনিস তৈরি করার জন্য পাইথন কোডিং শিখবো। আমরা বেসিকটা শিখে যাই, আরেকটু ফাস্ট হোক, তারপরে তোমাদেরকে নিয়ে আমরা পাইথনের ছোট ছোট কোডিংয়ের ক্লাস করব, যেখানে আমরা সংক্ষেপে পাইথন বা প্রোগ্রামিং শিখে যাব। তাহলে ধন্যবাদ সকলকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর তোমাদের এই ক্লাসের সংক্রান্ত একটা কুইজ দেওয়া থাকে আমাদের ওয়েবসাইটে তোমরা যেতে পারো। ওয়েবসাইটের ঠিকানা inceptionbd.xyz, এবং তোমাদের এইখানে আমাদের যে কমিউনিটি আছে ইউটিউবে, সেই কমিউনিটিতেও কিছু প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলোও তোমরা দেখতে পারো। ধন্যবাদ সকলকে, আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম।